আজকে আমরা কথা বলতে চলেছি ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্সের GT10 Pro, যেটা মার্কেটে একদমই পুরো হাইপ তুলে ফেলছে, একদম পুরো ঝড় উঠছে এই ফোনটা রিলিজ হওয়ার মাধ্যমে। সো গ্লোবাল মার্কেটে এই ফোনটা 13ই আগস্ট লঞ্চ হতে চলেছে এবং ইন্ডিয়ান মার্কেটেও, তবে বাংলাদেশ মার্কেটে অবশ্যই আনঅফিসিয়ালি আমরা পেয়ে যাব। সো মার্কেটে আসার পরে এই ফোনটা কিন্তু এমন হাইপ তুলছে আর মানে ঝড় উঠছে, কি আর বলবো। সো এই ফোনটার যে ডিজাইন, গেমিং একটা ভাইব দেয় এবং সেটা নিয়েই সমস্ত রকম তোলপাড়। সো আজকের এই ভিডিওটিতে এই ফোনটার ইন ডিটেলস রিভিউ এবং ইন ডিটেলস সমস্ত রকম ফিচার্স নিয়ে কথা বলবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, এই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি কথা বলি এই ফোনটার লঞ্চ ডেট নিয়ে, সেটা রয়েছে 13ই আগস্ট। সো এই ফোনটা 13ই আগস্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এবং ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হবে, এবং ইন্ডিয়ান অনেক ইউটিউবাররাই এই ফোনটার রিভিউ দিয়ে ফেলেছে অলরেডি। সো ফোনটা যা যা ফিচার্স নিয়ে আসতেছে সেটা পুরাই জোস। সো এরপর যদি আমরা কথা বলি এই ফোনটার থিকনেস এবং ওয়েট নিয়ে, সেখানে আমরা পাচ্ছি এই ফোনটার থিকনেস রয়েছে 8.1 মিলিমিটার এবং তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 187 গ্রাম। মানে একটা জোস রকমের থিকনেস এবং ওয়েট নিয়ে আসতেছে। ইন এন্ড ফিল খুব জোস দেবে, কারণ গেমাররা যেহেতু গেম খেলবে সারাক্ষণ ফোন ধরে রাখতে হবে। সো হালকা ডিজাইন রয়েছে, জোস রাখতেছে এই ফোনটার ডিজাইন এবং বিল্ড। সেখানে যদি আমরা কথা বলি ডিজাইন এবং বিল্ড নিয়ে, সেখানে রয়েছে প্লাস্টিক ফ্রেম, পিছনে রয়েছে গ্লাস ব্যাক, মানে ট্রান্সপারেন্ট পুরো গ্লাস রয়েছে এবং সেই গ্লাসটা রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন সহ। সো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাথিং এর মতো অবস্থা, বাট সেখানে একটা গেমিং ভাইব দিচ্ছে এবং তার পাশাপাশি নাথিং এর মতো এরকম লাইট নেই। তবে এখানে কিন্তু ছোট একটা নোটিফিকেশন লাইটের মতো আপনারা পাবেন, যেখানে আপনারা অবশ্যই গেম খেলার সময় গেমিং অ্যাকশন গুলা সেখানে দেখা যাবে, এবং তার পাশাপাশি নোটিফিকেশন লাইট হিসেবে এটা কাজ করবে কল আসলে, এবং সমস্ত রকম গানের সাথে বিট নিয়ে এটা জ্বলবে নিববে, এরকম টাইপের একটা ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ডিজাইন কিন্তু পুরো গেমারদের জন্য জোস, দেখলেই পাগল হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন নিয়ে আসছে ইনফিনিক্স। এবং ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল রয়েছে, এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, সেখানে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রয়েছে 1 বিলিয়ন কালার। তার পাশাপাশি রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস, এবং তার পাশাপাশি এর একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং এর ডিসপ্লে প্রোটেক্টিভ রয়েছে গর্নিং গরিলা গ্লাস দ্বারা। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি, এই ফোনটাতে রয়েছে 395 পিপিআই ডেন্সিটি, এবং এই ফোনটার স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 87%। সো এখানে কিন্তু আমরা জোস একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি আমাদের এই ইনফিনিক্সে। যেহেতু একটা গেমিং ফোন, সো সেরকম একটা ডিসপ্লে ইনফিনিক্স নিয়ে আসছে। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 13 এবং XOS 13। সো এখানে অপারেটিং সিস্টেম ভালো রয়েছে, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 অক্টাকরের 6 ন্যানোমিটারের গেমিং চিপসেট আমরা এখানে পাচ্ছি। সো যেহেতু একটা গেমিং ফোন রয়েছে, সো সেহেতু আমরা এখানে চিপসেটটাও জোস দেখতে পাচ্ছি। এর জিপিইউতে রয়েছে মালি G77 এবং MC9। সো এর গ্রাফিক্স কিন্তু ভালো রয়েছে। তো এই ফোনটা র্যাম রম সেকশনে যদি আমরা কথা বলি, সেখানে আমরা পাচ্ছি একটি ভেরিয়েন্ট, সেখানে রয়েছে 8 256 জিবির একটি ভেরিয়েন্ট, এবং এর যে স্টোরেজ রয়েছে সেটা কিন্তু 3.1, মানে ইউএফএস 3.1 এর সাপোর্টেড রয়েছে, এবং এর র্যাম রয়েছে LPDDR4X এর সাপোর্টেড। সো এখানে আমরা র্যাম রমও ভালো দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আমরা কথা বলি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি তিনটি ক্যামেরা সেকশন পিছনে, মানে রেয়ার প্যানেলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি, এবং সেখানে রয়েছে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, এবং তার পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। তার পাশাপাশি এখানে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, এবং তার পাশাপাশি 4K 30 এবং 1080p 30 ভিডিও শুট করতে পারবেন এই ফোনটা দ্বারা। এবং এরপর যদি আমরা কথা বলি সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, এবং সেখানে আপনারা পাচ্ছেন এলইডি লাইট, এবং তার পাশাপাশি রয়েছে 4K 30 এবং 1080p 30 শুট করার সুবিধা। সো এখানে কিন্তু আমরা জোস একটা ক্যামেরা সেকশন দেখতে পাচ্ছি এই ইনফিনিক্সে। তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটাতে রয়েছে স্টেরিও স্পিকার, এবং স্টেরিও স্পিকার পাশাপাশি সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্পলিফায়ার দিয়ে রাখছে ইনফিনিক্স। সো এটা কিন্তু ইনফিনিক্সের নতুন একটা টেকনোলজি, যেখানে আমরা এই ফোনটাকে লাগিয়ে এটা দিয়ে সাউন্ড আরো বিট বাড়িয়ে আমরা আমাদের ফোনের সাউন্ড শুনতে পারবো, এবং তার পাশাপাশি এখানে কিন্তু অটোমেটিক্যালি চার্জিং আপনারা করতে পারবেন এই ফোনটা এমপ্লিফায়ারে লাগানো অবস্থায়। এবং তার পাশাপাশি যদি কথা বলি, এই ফোনটাতে রয়েছে 3.5 এর অডিও জ্যাক, এবং এই ফোনটাতে আরেকটি সিস্টেম রয়েছে, সেটা রয়েছে বাইপাস চার্জিং সিস্টেম। এখানে আপনারা যখন গেম খেলবেন সেই সময় আপনারা এই ফোনটাকে চার্জ করতে পারবেন। এবং তার পাশাপাশি এতে রয়েছে ভাইপার কুলিং সিস্টেম, মানে ফোন অল টাইম ঠান্ডা থাকবে, গেমাররা যেহেতু গেম খেলবে সো ঠান্ডা হওয়া দরকার এই ফোনটা, নাহলে ল্যাগ ট্যাগ করবে, ভালো লাগবে না। এই ফোনটাতে রয়েছে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইভেসি হিসেবে। এরপর যদি আমরা কথা বলি এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে, সেখানে আমরা পাচ্ছি 5000 mAh একটি বিগ ব্যাটারি, আর যাকে পাওয়ার দিচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। সো অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপনার আগের এই ইনফিনিক্স GT10 এর যে ভিডিওটা রয়েছে সেখানে আমি 200 ওয়াট কেন বলেছি, সেটা লিক্সে থেকে জানা গেছিল। সো এখন ফোনটা নিয়ে চলে আসছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, সো কিছু করার নেই। তো এই ফোনটাতে আমরা 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি রয়েছে PD3 এর সাপোর্ট। এই ফোনটাতে রয়েছে দুইটি কালার ভেরিয়েন্ট, সেখানে রয়েছে সাইবার ব্ল্যাক এবং মিরের সিলভার। এই ফোনটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোকা ডিজাইন রয়েছে, এই ডিজাইনটার নাম বলা হচ্ছে।
সো সেই ডিজাইনের এই ফোনটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে 30,000 টাকার আশেপাশে এই ফোনটার দাম হবে, এবং ইন্ডিয়ান মার্কেটেও 19 থেকে 20,000 টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যাচ্ছে, মানে যাবে রিলিজ হওয়ার পরে। সো 13ই আগস্ট এই ফোনটা লঞ্চ হতে চলেছে। তো অবশ্যই দেখা যাক কি হয়। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ফোনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।